দেশে যে শিক্ষা খাতে অনেক অবনতি হয়ে গিয়েছে। আমাদের 10 বছর লাইফে আমরা কখনো প্রতিষ্ঠানে গিয়ে আমরা রান্নাবান্না করি নাই বা প্রতিষ্ঠানে কখনো রান্নাবান্না নিয়ে যাই নাই। এই শিক্ষা খাতে এমন একটা অবস্থা হয়ে গেছে, ছাত্রদের পড়ালেখা নাই, কোনো কিছু নাই, জাস্ট কাজ করবে, কাজগুলো দেখাবে, নিয়ে যাবে বাসায়, খাবে দাবে, এগুলো তো ভাই কোনো পড়ালেখা না। হ্যাঁ, এগুলা ফ্যামিলিগত পড়ালেখা। আমি চাই এই শিক্ষা খাতে একটু উন্নতি আসুক এবং আগের সেই যে পড়ালেখা আমরা যুক্তিসঙ্গত যে পড়ালেখাগুলো ছিল ওই পড়ালেখাগুলো ফিরে আসুক এবং আপনাদের বুট বইগুলো পরিবর্তন নিয়ে আসুক। বর্তমান সরকারের কাছে আমার একটাই প্রত্যাশা, বা আমার না শুধু সকল দেশের সকল জনগণেরই একটাই প্রত্যাশা, যে যাতে সবাই দেশের সকল মানুষ একটা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং দেশের সকল ধর্মের মানুষগুলো যাতে শান্তিভাবে বসবাস করতে পারে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যাতে ধর্মের কোনো ভেদাভেদ না থাকে। প্রথম চাহিদা হচ্ছে আমাদের দেশটা সম্পূর্ণভাবে সংস্কার করা হোক। একদম প্রত্যেকটা সেক্টরে, যতগুলো সেক্টর আছে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে, সবগুলো সেক্টরে যেন সংস্কার হয়। পার্থক্য আমরা আগে যে জীবনযাত্রা ছিল অস্বাভাবিক, এখন আসছে জীবনযাত্রা স্বাভাবিক আসছে। যেহেতু এখন দেশ একটা নিরাপত্তার মধ্যে আছে, দেশ একটা স্বাধীনভাবে ফ্রি পাইছে, ছাত্রছাত্রীরা তো স্কুল কলেজগুলো ঠিকমতো আসতে পারতেছে। আমাদের কাছে খুব ভালো লাগতেছে। তো আমি একজন গার্ডিয়ান, আমাদের ছাত্রছাত্রী তো স্কুলগুলো কলেজগুলো বন্ধ ছিল, আসতে পারে নাই, অনেক সময় আমার কষ্ট ছিল, এটা অনেক দূর হয়েছে। আমি আশা করি ছাত্রছাত্রীর কাছে এবং শিক্ষকদের কাছে আহ্বান রাখবো যাতে স্বাভাবিক থাকে।